হ্যালো, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব বাঁধাকপি ভাজি। প্রথমে আমি চুলায় শুকনো মরিচ একটু ভেজে এখন দিয়ে দিলাম পানি ঝরিয়ে রাখা বাঁধাকপিগুলো। এগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও একসাথে মিশিয়ে নিব কপির সাথে। এই তো হলুদটা দিলে কালারটা একটু সুন্দর আসে, দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগবে, তার জন্য হলুদটা দিলাম। যারা হলুদ দিয়ে খেতে পছন্দ না করেন তারা হলুদটা না দিলেও হবে, সমস্যা নেই। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিলাম সবগুলো একসাথে। এই তো দেখেন হালকা একটু পানি বের হয়েছে। এই অল্প পানিতেই বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে। এই তো বারবার নেড়ে দিতেছি যাতে পানিটাও শুকিয়ে যায় ও ভাজিটা না পড়ে যায়। এভাবে করে একবার বাঁধাকপি ভাজি করে দেখবেন, খুবই মজা হয় খেতে। এই তো পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখন আবারও একটু নেড়ে দেব যাতে করে প্যানের মধ্যে না লেগে যায়, সেজন্য। তো দেখেন পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এই তো ভালো করে আমি চারদিক দিয়ে কপিগুলো নামিয়ে নিতেছি। এই তো দেখেন আজকে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এই পর্যায়ে আমার ভাজি করা শেষ। এখন আমি এক এক করে ভাজিগুলা প্যান থেকে নামিয়ে নিব একটা প্লেটের মধ্যে। কালারটা কি সুন্দর এসেছে। শীতের সবজি হলো ফুলকপি, বাঁধাকপি, এগুলোই শীতের মধ্যে এই সবজিগুলো খেতে খুবই ভালো লাগে। এই তো দেখেন আমি সবগুলো ভাজি নামিয়ে নিলাম। প্রথমে দেখা গেছিল কতগুলো, এখন ভাজি করে একদম অল্প হয়ে গেছে। যাই হোক, আমাদের দুজনের খাবার হয়ে যাবে, সমস্যা নেই। এই তো রেডি হয়ে গেল আমার বাঁধাকপি ভাজি রেসিপি। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।